দিন যাবত খুব প্রবলেম ছিল ওয়াইফাইতে আমার। তো আইএসপি কে বলার পরে সে আজকে সকালের পর থেকে ঠিক করে দিয়েছে। অনেকটাই ভালো লাগতেছে কাজ করে এখন, কারণ নেট ভালো থাকলে কাজ করতে ভালো লাগে। ওকে, তো শুরু করি আমরা তাহলে। আমরা সর্বশেষ কি দেখেছিলাম? মেইলচিম্পের মাধ্যমে ইমেল টেমপ্লেট ডিজাইন, দেন হচ্ছে বিফ্রির মাধ্যমে ইমেল টেমপ্লেট ডিজাইন, তাই না? তো আজকে আমরা দেখবো মেইলচিম্পে আরো কিছু ফাংশনালিটি আছে, আমরা সেইগুলো ইউজ করতে পারি। তো সেইগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয়। কিসে ইউজ করতে হয়? ওয়েবসাইটে। কারণ আমরা কি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কি বাল্ক ইমেল অথবা লিড সংগ্রহ করতে পারি, তাই না? কার কোনো আইডিয়া আছে যে ওয়েবসাইট থেকে ইমেল বা লিড সংগ্রহ করার সিস্টেম কিভাবে হতে পারে? আচ্ছা, আমি আপনাদেরকে সরাসরি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, যার মাধ্যমে হচ্ছে আপনি কি বুঝতে পারবেন যে কোনো একটা ওয়েবসাইট থেকে আসলে কিভাবে সিস্টেমে কোনো ব্যক্তি বা অডিয়েন্সদের ইমেল অ্যাড্রেস বা লিড সংগ্রহ করা যেতে পারে। কয়েকটা প্রসেস আছে, তো আমি একটা দেখাচ্ছি, যেটা আমাদের পার্সোনাল ওয়েবসাইট, ব্যক্তিগত বিজনেস। তো এখানে আমরা একটা ডিজাইন করে রেখেছি, যার মাধ্যমে কি আমরা চাইলে বাল্ক ইমেল অথবা আমাদের লিড সংগ্রহ করতে পারি কোনো অডিয়েন্সের জন্য। এটা হবে কি নির্দিষ্ট অডিয়েন্স, আপনার যে প্রোডাক্ট বা আপনার সার্ভিস, তার উপর ডিপেন্ড করে কিন্তু কি আমাদের ইমেলগুলো করা হচ্ছে, হ্যাঁ, বা অডিয়েন্স বা লিড নেওয়া হচ্ছে। যেমন ওয়েবসাইট, তাই না? বা লোড হয়ে গেল, এখন কি এখানে আসছে আমাদের কিছু তথ্য আছে। সর্বশেষ একটু খেয়াল করি, আমরা একটা ফুটারে আসলে দেখা যাবে যে ওয়েবসাইটটির ফুটারে আসলে দেখেন এখানে লেখা আছে কি নিউজ লেটার। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? দেখতে পাচ্ছেন সবাই? লেখা আছে নিউজ লেটার এবং কি লেখা আছে সাবস্ক্রাইব টু গেট লেটেস্ট নিউজ, অফার এন্ড কানেক্ট উইথ আস। দ্যাট মিনস যখনই এখানে কেউ একটা বক্সের মধ্যে তার কি দেবে, একটা ইমেল অ্যাড্রেস দেবে, কি দেবে, ইমেল অ্যাড্রেস দিবে, দেন সাবস্ক্রাইব ক্লিক করবে। দ্যাট মিনস কি হবে, পরবর্তীতে এই ওয়েবসাইটের যিনি অনার আছে তার কাছে কি এই মেলিং অ্যাড্রেস চলে যাচ্ছে, এবং সে কি চাইলে অনায়াসে এই ব্যক্তির কাছে তার এই প্রোডাক্ট সম্পর্কিত যে অফার, যে ডিসকাউন্ট, যে প্রমোশন সেটা করতে পারে। এবং মজার বিষয় হচ্ছে, আমরা যখন এখানে তথ্য দিচ্ছি, ইনপুট দিচ্ছি ইমেল অ্যাড্রেসটাকে, এটা কি আমাদের এই ওয়েবসাইটের এই ব্যাকএন্ড থাকতে পারে, অথবা তার কি মেইলচিম্প অ্যাকাউন্টও থাকতে পারে। তো মেইলচিম্প অ্যাকাউন্টেও কি আমাদের এই লিডগুলো সেভ হতে পারে। এই বিষয়টা কিন্তু একটু অদ্ভুত, যে আমরা কি কাজ করব হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে বা কোনো ডোমেনে, কিন্তু সেটার লিড যাবে কোথায়? লিড যাবে মেইলচিম্পের অডিয়েন্সের মধ্যে। মেইলচিম্পের অডিয়েন্স একটা বক্স মনে আছে? ওখানে আমরা কি করছিলাম, প্রত্যেকে নিজেদের ইন্ডিভিজুয়াল যে সংগ্রহ করা মেলগুলো ছিল 500 1000, আমরা কি সেই মেলগুলো ইম্পোর্ট করছিলাম, তাই না? কিন্তু আমরা ইম্পোর্ট করব না এবং কি ওয়ান বাই ওয়ান লিখে লিখে দেবো না। আমরা কি করবো, আমাদের একটা ওয়েবসাইটে কানেক্ট করব। সেই ওয়েবসাইটে যদি কোনো অডিয়েন্স তাদের তথ্য সরবরাহ করে, সেই তথ্যগুলো কি হবে, আমাদের মেইলচিম্পে জমা হবে। দ্যাট মিনস সবাই ক্লিয়ার এই বিষয়টুকু, যে কিভাবে কি বললাম বা কিভাবে কি করতে চাচ্ছি এখন আমরা? বুঝতে পেরেছেন কি? সাপোজ আরেকটা উদাহরণ দেই, যে আপনারা না বুঝে থাকেন, তাহলে আরেকটা সহজ উদাহরণ দিতে পারি আমরা। যেমন আমি একটু ব্লগারে যাই। ব্লগার বুঝি না এমন এখানে আছি আমরা? আচ্ছা, এমন কেউ নেই, থ্যাংক ইউ। তো এটা কি আমার একটা ব্লগ সাইট, যার নাম হচ্ছে কি webtrickman.blogspot.com। এটা মনে করেন কি যে আমার পার্সোনাল একটা ওয়েবসাইট, যেখানে আমি কি করি, আমার নিজস্ব প্রোডাক্টগুলোর সার্ভিসগুলো ব্র্যান্ডিং করি। কারণ আমি চাচ্ছি আমার এই যে ওয়েবসাইটটি আছে, ব্লগ স্পট সাইটটি, এখানে কি করবো, একটা ফর্ম রাখবো, যে ফর্মে কোনো একটা ব্যক্তি এসে যদি সে মনে করে হ্যাঁ যে রাব্বি ভাইয়ের লেখাগুলো খুব ভালো হয়, সে কি ব্লগ স্পটে যেগুলো দিচ্ছে সবগুলো কি ইনফরমেটিভ পোস্ট এবং ইনফরমেটিভ ভিডিও আছে, তাহলে কি সে চাইলে আমার এটা কি করতে পারে, একটা মেল রেখে দিতে পারে। যেমন লেখা আছে সাবস্ক্রাইবার্স, একটা মেলিং অপশন থাকবে। মেল সাবমিট করে তখন কি হবে, ভবিষ্যতে আমি যে পোস্টগুলো করব, সেই পোস্টগুলো কি তার মেলিং অ্যাড্রেসে মেল যাবে।
হ্যাঁ, তো এটা হচ্ছে কি মতো নিউজ লেটার বলা হয়, কি বলা হয়, নিউজ লেটার বলা হয়। আমাদের এখানে দেখেন কোনো তেমন কোনো ফর্ম এখানে রাখার নাই, যে ফর্মের মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে কি তার ইমেল অ্যাড্রেস দিতে পারবে, দেখেন কিছু এখানে নেই। কিন্তু আমরা কি করব, আমরা এই ব্লগার সাইটের কোনো একটা জায়গায় আমরা কি করবো, আমরা একটা ইমেল অ্যাড্রেস ইনপুট করার ফর্ম তৈরি করে দেবো। এখন ফর্ম তৈরি করবো কি দিয়ে, ফর্ম তৈরি করবো আমাদের মেলচিম্প ইউজ করে। সেটা হতে পারে শুধুমাত্র ইমেল, হতে পারে শুধুমাত্র নাম, হতে পারে শুধুমাত্র অ্যাড্রেস, হতে পারে শুধুমাত্র ফোন নম্বর, অর্থাৎ আপনার যে বিষয়গুলো প্রয়োজন একটা অডিয়েন্সের কাছে মার্কেটিং বা প্রমোশন করার জন্য, সেই বিষয়গুলো। ঠিক আছে। উম, আচ্ছা, তো আমরা কি করতে পারি, আমরা সরাসরি হচ্ছে মেইলচিম্পে একটা ফর্ম তৈরি করব, যে ফর্মের মধ্যে কিছু ফিল্ড থাকবে, যে ফিল্ডগুলো আমরা সংগ্রহ করতে চাচ্ছি। হতে পারে নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, শুধু অ্যাড্রেস, এমন কিছু। তো সেই ক্ষেত্রে ফার্স্টে কাজকে আমাদের ওয়েব মেইলচিম্পে গিয়ে একটা ফর্ম ডিজাইন করা, সেই ফর্মটাকে আমাদের যে ওয়েবসাইট ছিল ব্লগ স্পট, এটার সাথে কি করা, কানেক্ট করে নির্দিষ্ট একটা জায়গায় ওই ফর্মটাকে বসাই দিতে, যাতে সে কি করতে পারে, খুব সহজে এখান থেকে এসে কোনো অডিয়েন্স পূরণ করতে পারে। যখনই কোনো অডিয়েন্স এটা পূরণ করবে, তখনই কি হবে, এই তথ্যগুলো চলে যাবে কোথায়, মেইলচিম্পে আমার যে অ্যাকাউন্টে আমি কানেক্ট করেছিলাম সেই অ্যাকাউন্টে অডিয়েন্সের মধ্যে কি যাবে, তথ্যগুলো চলে যাবে। এই হলো সিস্টেমটা। আশা করি অনেকে বুঝতে পেরেছেন। তো বুঝতে পেরেছি সিস্টেমটা আসলে কিভাবে কাজ করবো আমরা, বা কি হতে যাচ্ছে এখন। আচ্ছা, থ্যাংক ইউ। আর একটা সমস্যা আছে বুঝতে, থাকলে বলতে পারেন, আর এখন না বললে পরে বললে সমস্যা, তাই না? আচ্ছা, অনেকে রেসপন্স করছেন, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি সামনে আগাচ্ছি। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে মেল চিম্পে লগ ইন করা। তো মেল চিম্প অ্যাকাউন্ট নাই কার কার এখানে, এমন কেউ আছেন কিনা? আমার যেমন অ্যাকাউন্ট নাই মেল চিম্পে। আচ্ছা, আর দেখে নেই সেভ করা আছে কিনা এখানে অ্যাকাউন্ট গুলো। আচ্ছা, প্লিজ গিভ মি সাম সেকেন্ড, আমি এটাকে একটু লগ ইন করে নিচ্ছি। আব্দুর রহমান ভাই কেমন আছেন, কোথায় আছেন? আপু কি অবস্থা, আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আপনার শরীরে কি অবস্থা সব মিলিয়ে? এটা থাকবে স্বাভাবিক, 15 থেকে 20 দিন থাকবে। মাশাল্লাহ, ভালো। যদি থাকা দরকার হয় একদিন থেকে যান, সমস্যা নেই। পরিপূর্ণ সুস্থতা হয়ে গাইডলাইন নিয়ে আসুন, ডক্টর সাহেব কি বলে। ওকে, ঠিক আছে। তো আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি আবার। মাহমুদ ভাই, আপনার সঙ্গে দেখা হয়েছিল আমাদের শিপন রায়হান ভাই, তো নারকেল। হ্যাঁ, সেটাই। আপাতত ক্লাস করি, আমরা পড়া শুনবো। ওকে। তো মেল সেম সাইট থেকে চলো না আমার নেট চলো, বুঝতে পারতেছি না তো, সব সাইট ফার্স্ট কাজ করলো, এই চলো হয়ে গেল আবার।
আচ্ছা, তো কি করতে হবে আমরা? আমরা কি করার জন্য একটা কি করব, একটা ফর্ম করব। সেই ফর্মটা করে কি করব, আমাদের ওয়েব ট্রিকম্যান ব্লগ স্পটে অ্যাড করব, তাই না? তো এটা অ্যাড করে কি করতে হবে, যেখানে কিছু তথ্য রাখবো আমরা, সেক্ষেত্রে এটাকে বলা হতে পারে পপ আপ ফর্ম। কি ফর্ম? পপ আপ ফর্ম। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, এই ক্রিয়েট থেকে করতে পারি অথবা অটোমেশন এখান থেকে করতে পারি, দুইটা জায়গাতে করা যাবে। তো আমি প্রথমে ক্রিয়েট থেকে ক্লিক করি একটু, ক্লিক করলাম ক্রিয়েটে। এখানে দেখেন লেখা আছে ইমেল, কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট, ল্যান্ডিং পেজ, সোশ্যাল পোস্ট, কন্ট্যাক্ট। আচ্ছা, এটা না, আমি এখান থেকে অটোমেশন যাচ্ছি। ওকে, যেটা অডিয়েন্স থেকে কি সাইন আপ ফর্ম, আর এই কাজটা করবো এখন। এই সাইন আপ ফর্মের মাধ্যমে আমরা এখান থেকে জানবো। আর পপ আপটা এখানে দেখতে পাচ্ছি না কেন, বুঝতে পারলাম না। ইমেল, কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট, এটাকে হাইড করে রাখছে কোথাও। এটা নিউ একটা আপডেট ভার্সন, আমাদের ইমেল পপ আপটা রাখছিল এখানেই। আচ্ছা, প্রথমে আমরা কি করি, সরাসরি হচ্ছে একটা সাইন আপ ফর্ম করবো। সাইন আপ ফর্ম কি, কোনো একটা ব্যক্তির কাছ থেকে কি নির্দিষ্ট কিছু তথ্য দেব, সেটা কি ফর্মের মাধ্যমে। তো আমরা এখানে সরাসরি অডিয়েন্স থেকে যাচ্ছি কোথায়, সাইন আপ ফর্ম। খেয়াল রাখতে হবে আমি কি লগ ইন অবস্থায় আছি মেল চিম্পে লগ ইন থাকা অবস্থায় আমি কি করছি, আমি অডিয়েন্সে ক্লিক করছি। অডিয়েন্সে ক্লিক করে দেন কি সাইন আপ ফর্ম, এখানে ক্লিক করছি। এই ফর্মটা কোন ধরনের হবে, সাইন আপ ফর্ম কয়েক ধরনের আছে। এখন আপনাকে চুজ করতে হবে আপনি কোন ধরনের সাইন আপ ফর্ম চাচ্ছেন। শিবন ভাই শুনতে পাচ্ছেন ভয়েস? স্ক্রিন দেখা যাচ্ছে আমার ক্লিয়ার ভাবে? ওকে, ক্লিয়ার। দেখেন এই মুহূর্তে কি আমার 26 কন্টাক্ট এখানে রাখা আছে। এখন এখানে দেখেন কয়েক প্রকার কি আছে, ফর্ম আছে। প্রথম হচ্ছে ফর্ম বিল্ডার। ফর্ম বিল্ডার কি, ফর্ম বিল্ডার হচ্ছে আমি একটা ফর্ম তৈরি করব, তার নামে কি যেটা ইউজ করে করা হবে তার নাম হচ্ছে ফর্ম বিল্ডার। এই ফর্ম তৈরি করতে আমার কি লাগতে পারে, একটা পেন্সিল লাগতে পারে, রং করার জন্য রং পেন্সিল লাগতে পারে, যেখানে আঁকবো একটা কি কাগজ লাগতে পারে। তো সব কিছু মিলে কি আমি যে জিনিসগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে কি বিল্ডার। তো আমাদের এখানে ওয়েবসাইট কোনো ফর্ম তৈরি করব, তৈরি করতে গেলে আমরা যে ফাংশনগুলো ইউজ করছি তৈরি করার জন্য, অঙ্কন করার জন্য, লেখার জন্য, কোনো মেল আসলে সাবমিট করতে থ্যাংক ইউ লিখতে হবে। সে যদি ভুল করে লিখতে হবে যে কি দেয়ার ইজ এন এরর মেসেজ দিতে হবে, যে হ্যাঁ আপনি কি ইমেলটা দেন নাই, বা আপনি কি ইমেলটা ভুল দিয়েছেন, বা পাসওয়ার্ডটা কি 11 ক্যারেক্টার হয় নাই। এই যে সব কিছু ফাংশনাল করলো, এগুলো হচ্ছে কি বিল্ডারের কাজ। তখন আসলে ফর্ম বিল্ডারের মাধ্যমে সরাসরি কি ফর্ম বিল্ড করতে পারি। আর একটা এমবেডেড ফর্ম। এমবেড ফর্মটা কি, যারা আমরা মনে আছে সবাই ব্লগ স্পটে কাজ করতে গিয়ে আমি কি করছিলাম, ইউটিউব চ্যানেল থেকে কোনো একটা ভিডিও এনে ব্লগ স্পটে অ্যাড করেছিলাম, সবার মনে আছে অবশ্য, যেমন আমাদের এই যে এটা, এটা কি আমাদের একটা ভিডিও, তাই না? দেন হচ্ছে এখানে একটা ভিডিও আছে, এটা কি সম্পূর্ণ কিন্তু এমবেডিং পদ্ধতিতে। এমবেড বলতে যে আই ফ্রেম মাধ্যমে, তাই না? আই ফ্রেম থেকে আই ফ্রেম বাদ দিতে হয়, মনে আছে সবার? ওটাই কি আমরা করেছিলাম, এটা এমবেড মাধ্যমে। আমরা কেমন কাজটা করতে পারি, এই মেল চিম্পের যে ফাংশনালিটি আছে এর মধ্যে কি আমরা কোনো ফর্ম তৈরি করে সে ফর্মটাকে কি করব, সরাসরি ওয়েবসাইটে আমরা এমবেডিং করব। তোমরা সেটা আগে করি। ওকে, তো এমবেডেড ফর্ম, এটাতে আমি কি ডান দিকে লেখা সিলেক্ট, এখানে ক্লিক করি। এমবেডটা হয়ে গেলে আমরা হাত দেবো সাবস্ক্রাইবার পপ আপ, এবং তারপরে হাত দেবো হচ্ছে ফর্ম বিল্ডার। ঠিক আছে, তো ফার্স্টে আমি কাজ করছি কোনটা, কাজ করবো হচ্ছে এমবেডেড ফর্ম হিসাবে। অর্থাৎ আমি একটা ফর্ম তৈরি করবো মেল চিম্পে, সেই মেল চিম্পে ফর্মটাকে কি করবো, আমাদের ওয়েব ট্রিকম্যান ব্লগ স্পটে অ্যাড করব। দেন কোনো ব্যক্তি কোনো তথ্য সাবমিট করলে সেটা কি হবে, আমাদের এখানে অডিয়েন্সের মধ্যে 26 ছিল, খেয়াল রাখবেন একটু, 26 ছিল। এটা আমরা চেঞ্জ পাবো যখন তথ্য সাবমিট করা হয় তারপরে। তো লেটস স্টার্ট এমবেড ফর্মস, ক্লিক করলাম সিলেক্ট। সেট করা অবস্থা কি হবে, এমবেড ফর্ম করার জন্য আমার যে ফাংশনালিটি লাগবে বা প্রয়োজন সেগুলোকে আমাকে এখানে দিচ্ছে অ্যাজ এ ফ্রি ভার্সন হিসেবে। এটা পেড ভার্সন না। পেড ভার্সন পেলে আপনি এটাকে আরো সুন্দর বেশি কাস্টমাইজ করতে পারবেন, এটা স্বাভাবিক, তাই না?
তো ওকে চলে আসছে এমবেডেড ফর্ম। এখানে দেখেন ডান দিকে হচ্ছে এখানে কি প্রিভিউ শো করছে। তো কি কি আছে, এই সাবস্ক্রাইব লেখা আছে ইমেল অ্যাড্রেস, এবং যেগুলো স্টার মার্ক সেখানে লেখা আছে ইন্ডিকেট রিকোয়ার, অর্থাৎ স্টার মার্ক যেগুলো কি অবশ্যই পূরণ করতে হবে, পূরণ না করলে হবে না। ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে, ইমেল ফরম্যাট, সাবস্ক্রাইব, এর বাটন ক্লিক করলে কি তথ্যটা সাবমিট হয়ে যাবে। এবং দেখেন সাবস্ক্রাইব লেখা না, আপনি চান এটা চেঞ্জ করার জন্য, এখানে লেখা সাবস্ক্রাইব লেখা আছে, জাস্ট চেঞ্জ ইট। সাবস্ক্রাইবার জায়গায় আপনি কি লিখে দেন যে জয়েন আওয়ার ফ্যামিলি। ওকে, তাহলে কি হবে, এটা আমাদের এখানে পরিবর্তন হয়ে চলে আসবে জয়েন আওয়ার ফ্যামিলি। প্রথম অক্ষরটা ছোট হয়ে গেল কেন? ওকে, তো জয়েন আওয়ার ফ্যামিলি দেখেন চলে আসছে এটা। এরপরে কি শো অল ফিল্ড, সব ফিল্ড দেখাবে না শুধুমাত্র রিকোয়ার ফিল্ড দেখাবে? ক্লিক করতে রিকোয়ার ফিল্ড, দ্যাটস অনলি শো করবে ইমেল অ্যাড্রেস। আর যদি চান যে শো অল ফিল্ড, তাহলে কি সবগুলো শো করবে। আর এই ফর্মটাকে কিভাবে তৈরি করছে, এটা অলরেডি তৈরি করা আছে ফর্ম বিল্ডারের মাধ্যমে। যে আপনি চান এটাকে কি বিল্ড করে অন্য কোনো ফাংশন দেওয়ার জন্য, তাহলে অবশ্যই কি করতে হবে, ফর্ম বিল্ডারটাকে আগে চেঞ্জ করে আসতে হবে। অর্থাৎ আমরা কি করবো, ওই ডিজাইন দিকটাই বলছিলাম যে পেন্সিল, রং পেন্সিল, তারপর হচ্ছে আপনার একটা আর্টবোর্ড স্কেল, তাই না? ওইটা আমাদেরকে ডিজাইন করে দেন ক্যাপটা ইউজ করতে পারেন। তো আমাকে ডিফল্টটা ইউজ করবো, দেন আমি কি ডিজাইনে হাত দিব। ওকে, তো এখানে আপাতত যা আছে তা রাখলাম। এখানে শো ইন্টারেস্ট গ্রুপ আর কিছু দরকার নাই। এখানে সর্বশেষ অপশনাল, ফর্মের দরকার নেই আমাদের। ওকে, কাজ শেষ এখানে। এখানে মনে করেন যে কাজ আমাদের এখানে কি, কাজ আমাদের শেষ। এরপর কন্ডেন্স, দেন হরাইজন্টালের মধ্যে কিছু দরকার নাই আপাতত। ওকে, এখানে কাজ থাকবে না, সরাসরি আমাদের ডিফল্ট যা আসলে আমাকে তাই ইউজ করবো, কারণ এটা তো ফর্ম যদি বিল্ডার না, তো আমরা এটাকে সেভাবে ইউজ করতে পারছি না। এখানে কিছু করতে হবে, জাস্ট কি করলাম, এখানে আসলাম, এখানে এসে জাস্ট নামটাকে রাখলাম, নাম ছিল হচ্ছে সাবস্ক্রাইব। আমরা কি করলাম, নামটাকে চেঞ্জ করে কি রাখলাম হচ্ছে জয়েন আওয়ার ফ্যামিলি। দ্যাট মিনস এই ডান থেকে এই যে ফর্মটা আছে জয়েন আওয়ার ফ্যামিলি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এটা কি করবো, শো করবে কোথায়, আমাদের সাইডে। এখানে কোড দেওয়া আছে, এই কোডটাই কপি করে নিয়ে নিতে হবে। তো আমি জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল সি, তাহলে কি হয় বলুন তো, কন্ট্রোল সি কি হয়, কপি হয়। তাহলে আমাদের এই ফর্মটার কি একটা HTML কোড কপি করলাম, কপি কাজ শেষ। এখন আসবো কোথায়, এখন আসবো হচ্ছে ব্লগারের ব্যাকএন্ডে। আপনি যে সাইটটা ইউজ করবেন অবশ্যই এখান থেকে কি সেই সাইটটাকে সিলেকশন রাখতে হবে। আমি চাচ্ছি ওয়েবটেক মানে ইউজ করবো, তো এটাকেই চুজ করলাম। এবং অবশ্যই এখানে দেখবেন জিমেল ঠিক আছে কিনা, আপনার মাল্টিপল জিমেল থাকলে আপনার কি কাঙ্ক্ষিত ব্লগ সাইট দেখা যায় না। ওকে, তোমার জিমেল ঠিক আছে, ওয়েবসাইট ঠিক আছে। এখন যাবো কোথায়, যাবো লেআউটে। কোথায় আমি এটাকে ইউজ করব, ডিপেন্ড অন ইয়োর সেলফ, আপনার উপর ডিপেন্ড করে আপনি করে রাখবেন এটাকে। আমি চাচ্ছি ওই আমাদের যে সাইটটি আছে এই সাইটটির ডান পাশে সাইড বারটি আছে, সাইড বারের মধ্যে কোথাও একটা জায়গা ফ্লাই দেবো। তো আমি লেআউট থেকে সাইড বার দেখি যে কোথায় আসলে এটাকে রেখে দেওয়া যাবে, কোথায় এটা জায়গা করে দেওয়া যায়। তো আমি ডান দিকে যাচ্ছি, লেআউটের মধ্যে সাইড বার দেখেন রাইটে সার্চ দিস ব্লক, দ্যাট মিনস আমাদের যে সার্চ বার আছে এখানে একটা, উপরের দিকে সার্চ দিস ব্লক, এটার উপরে কি দেখেন স্পেস আছে, এই যে অ্যাড এ গ্যাজেট। যেখানে দেখবেন অ্যাড এ গ্যাজেট সেখানে কি আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড এ গ্যাজেট ক্লিক করেছি, ক্লিক করে এখানে কি নিউ একটা আইটেম অ্যাড করব। যেহেতু আমরা কি HTML কোড পেয়েছিলাম, তো আমাদের লিখতে হবে HTML/JavaScript, এই নামে একটা কি মডিউল থাকবে, এই মডিউলটা অ্যাড করে নিতে হবে। তো HTML অথবা জাভাস্ক্রিপ্টকে প্লাস এখানে ক্লিক করলাম, তাহলে কি হবে, আমাকে সে কিছু HTML কোড রাখার বক্স দেবে। সেই বক্সের মধ্যে আমি যে কোডটা কপি করছিলাম এখান থেকে, এই যে কপি বা পেস্ট অনটু ইওর সাইট, এই লেখাটাকে কন্ট্রোল সি কপি, এটাকে পেস্ট করতে হবে আমাদের সেই ফর্মের মধ্যে। দেখেন ফর্ম চলে আসছে এখানে, এই কন্টেন্ট বক্সের মধ্যে জাস্ট রাইট ক্লিক করব, পেস্ট। পেস্ট হয়ে গেল। নাম, যেখানে নাম চান, যে সাপোজ এনেকে একটা করেন যে সাইন আপ ফ্রম, সাইন আপ ফ্রম। নাম রাখলে না কোনো নাম শো করবে না। নাম বলতে কি, যেন আমাদের ওয়েবসাইটে একটু যাই আমরা, এখানে যেমন হেডিং শো করছে সার্চ দিস ব্লগ, তাই না, এটা হেডিং লেখা ছিল। তুই ফাঁকা রাখি, নাম শো করবে না। আর যেহেতু আমি লিখে রাখছি যে কি সাইন আপ ফ্রম, তো শো করবে কি সাইন আপ ফ্রম নামে। তো সেভ করা হয়ে গেল, রাইটে যায় সেভটা করে আসার একবার। ওকে, সেভ হয়ে যাচ্ছে। এখন হোম পেজে এসে রিলোড দিলে দেখা যাবে কি এখানে একটা এই সার্চ বারের উপরে, অর্থাৎ সার্চ বারের উপরে আর কি আমাদের ব্রেকিং নিউজের নিচে নতুন একটা ফাংশন অ্যাড হবে, যার নাম সাইন আপ ফর্ম এই নামে। এবং ফর্মটা কিন্তু আমাদের ডিফল্ট ফর্ম ছিল, যেটা কি আমাদেরকে সাজেশন দিচ্ছিল কি মেইলচিপ। আমরা ফর্মটাকে ডিজাইন করব, তবে এটা একটু পরে গিয়ে। তো দেখেন চলে আসছে সম্ভবত।
দেখেন দেখা যাচ্ছে কি সাইন আপ ফ্রম নামে একটা কি টাইটেল এবং কি লেখা জয়েন আওয়ার ফ্যামিলি এবং দেখেন ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে, এইচটিএমএল টেক্সট, সাবস্ক্রাইব। আপনারা কি করেন এই লিংকে গিয়ে সবাই ফর্মটাকে পূরণ করেন। 26 ছিল আমাদের কন্ট্যাক্ট লিস্ট, তাই না? 26 জন ছিল আমাদের অডিয়েন্স হিসেবে। আপনারা লিংকে গিয়ে কি করবেন, প্রত্যেকে ফর্মটা পূরণ করবেন, দেখবেন 26 এর জায়গায় হয়ে যাবে আরো বেশি। আমি লিংকটা শেয়ার করে দিয়েছি, আপনারা কি কাইন্ডলি এখানে কিন্তু রেসপন্স করে আসুন, তাহলে আমরা লাইভ দিতে পারবো আসলে এটা কি পরিবর্তন হয়েছে কিনা হয়নি। কে কে পূরণ করেছেন দেখি। এখন তাহলে দেখেন আমরা কি করলাম, ফর্মটা পূরণ করলাম, তাই না? এখন যে কোনো ব্যক্তি এখানে যে আসবে সে চাইলে কিন্তু এটা পূরণ করতে পারে, তাই না? তো সাবস্ক্রাইবে ক্লিক করলে কি ফর্মটা পূরণ হতো। আমি সাপোজ একটা দিয়ে রাখি, আমি এখানে দিচ্ছি যে একটা এমন একটা ফর্ম সাবমিট করে আপনাদের সাথে সাথে। ওকে, এক এক দিলাম, আমি দিলাম হচ্ছে টেক্সট, সাবস্ক্রাইব ক্লিক করলাম, তাহলে কি হলো, এটা অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে কি হবে, মেসেজটা যাওয়ার পরে দেখেন কি লেখা আছে, সাবস্ক্রিপশন কনফার্ম। আমি যখন অ্যাকাউন্টটা করি এখানে মেইলচিম্পে, তখন কি আমার কোম্পানির নাম ছিল এটা লেখা স্টেটমেন্ট বিডি, তো সেই হিসাবে আমার ঠিকানা ছিল হচ্ছে এটা, তো শেষ করছে। এরপরে কি কন্টিনিউ টু ওয়েবসাইট অথবা ম্যানেজ ইওর প্রিফারেন্স। প্রিফারেন্সটা কি, যে আপনি চান পরবর্তী থেকে মেলিং অ্যাড্রেস মানে মেল পাবেন না বা নেবেন না, সেক্ষেত্রে কি এখানে সেটা চেঞ্জ করতে পারেন। তো যেহেতু কাজ শেষ আমার, সেহেতু কাজ শেষ, আমি চাইলে কি করতে পারি, ব্যাক টু ওয়েবসাইট করতে পারি। সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে কন্টিনিউ টু ওয়েবসাইট, এটা তো বলা শো করছে ওরা। আচ্ছা, এটা আমি আপাতত ম্যানুয়ালি করি, এটা চেঞ্জ করতে হবে যেহেতু ইসে কি বললে ব্লগ স্পটে সমস্যা করছে একটু। ওকে, তো এখন দেখি আমরা আমাদের অডিয়েন্সে এসে মেল চিমটা আমি কি দেখেন অডিয়েন্স, তাই না? 26 কন্ট্যাক্ট ছিল অলরেডি। আমার কাজ কি অডিয়েন্সটাকে আমি চেঞ্জ করবো। এখন চেঞ্জ বলতে পেজটাকে আমি একটু রিলোড দেবো অল কন্ট্যাক্ট হিসাবে, দেখা যাবে 26 এর পরিবর্তে অবশ্যই একটু হলে পরিবর্তন হবে। আপনাকে না, যদি কেউ না করে থাকেন আমার একটা বাড়বে, 27টা হবে। আর যদি করে থাকেন তো ধন্যবাদ, তাহলে বেশি হওয়ার কথা। লেটস লুক হোয়াট হ্যাপেন্ড। লোডিং হচ্ছে একটু। ও মাই গড, দেখেন 26 ছিল 31, এবং কে কে করছে তার নামগুলো একটা পাবলিশ করে দেয় আমি, যে সকলে রেসপন্স করেন নাই, কে কে রেসপন্স করছেন দেখি নামগুলো, তো একটু হাসাহাসি করি। নাম হচ্ছে মোর্তাজুল ভাই, তথ্য সাবমিট করেছেন, তাই না? মোর্তাজুল 2014@gmail.com। দেখেন ফার্স্ট নেম মোর্তাজুল, লাস্ট নেম ইসলাম। তিনি ফার্স্ট নেম লাস্ট নেম কথা লিখছে, এরপর নাম্বার দেয় নাই। আচ্ছা, বার্থডে 510, এইচটিএমএল দিছে, সাবস্ক্রাইব। এরপরে কে আরিয়ান মানে আমি। এরপর হচ্ছে রহমান 33522@gmail.com। আব্দুর রহমান 1225 হয়ে গেছে, 1225 মানে 25 ডিসেম্বর। জালালউদ্দিন ভাই 1984, জালালউদ্দিন 61 অর্থাৎ এক কি একের জুন নাকি, মিথুন অটো 144, 16 কি 9 মানে কি সেপ্টেম্বর। এরপরে এরপর আর কেউ নাই, তো আমরা কি এই 5 জন করেছি, মিথুন, জালাল, রহমান এবং আমি। যদি পেজটা লোড দিই আরো কিছু আবার করতে পারে, দেখা যাক করছে কিনা আরো কিছু। তো দেখতে পাচ্ছেন আমি কি কাজ করলাম, কোথায় কাজ করলাম হচ্ছে webtrickmanbd.blogspot.com এ, কিন্তু কি হলো, আমি তথ্য করলাম কোথায়, মেল চিম্পের অডিয়েন্সে পেয়ে গেলাম। এটাই হচ্ছে কি মজা। আশা করি সবাই ক্লিয়ার, কারো কোনো সমস্যা বুঝতে সমস্যা হচ্ছে? আমি ধরো চেঞ্জ মানে কিছুই কিন্তু অ্যাডভান্স করিনি, জাস্ট লগ ইন করে ডিফল্ট যে
ডেমো ওটাই নিয়েছিলাম, তাই না? সে বুঝতে পেরেছি। একটু হলে প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে না? ও দেখেন আবার 3 জন বেড়ে গেছে অলরেডি। ওকে, লোনা আপু, বৃষ্টি আপু এবং আরেকজন মর্তুজা ভাই ওয়েবসাইট ইউজ করছে আবার এখানে www.murtazasuttu@gmail.com। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিফল্ট ফর্ম ছিল। এখন আমরা দেখবো কি ডিফল্টটা বাদে আমরা একটা ফর্ম কি করবো বলুন তো, ডিজাইনিং করব। ডিজাইনিং করার আগে একটা কাজ করতে পারি আমরা, আমাদের যেটা ছিল কি বলে এটাকে, পপ আপ। আচ্ছা, পপ আপ এটা কেমন শোনা যাচ্ছে, তাই না? কার কোনো আইডিয়া আছে পপ আপ সম্পর্কিত, যে ওয়েবসাইটে পপ আপ মেসেজ চলে আসে? কার কোনো আইডিয়া আছে এটা? আহ, তেমন সাইট আমার কাছে এই মুহূর্তে নেই। এটা লেট মি ট্রাই। যদি আমরা কোনো একটা সাইটে যাই, দেখি পাই কিনা আমরা এখানে একটু গেলে। corona.gov.pd, করোনার অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশ সরকারের। তো এখানে একটু গিয়ে দেখি, আমরা এখানে শো করার কথা ছিল একটা পপ আপ। সেখানে পপ আপ দেখা যাচ্ছে না। করোনা কি শেষ হয়ে গেছে? পপ আপ নাই এখানে। সরি, তেমন তো সেট পাচ্ছি না এখানে। আমি এদের কোনো পপ আপ দেখা যাচ্ছে না। লেটস ট্রাই অ্যানাদার। লাইভ দেখলে বুঝতে পারবেন আপনারা যে পপ আপটা কেমন জিনিস, ওয়েবসাইটে কিভাবে আসে। চেষ্টা করছি বের করার জন্য। দারাজ ডট, সরি, দারাজ ডট পিডি হবে, আমি ভুল লিখেছিলাম। দারাজ ডট কম ডট পিডি।
কোনো কিছুই তো পাচ্ছি না রে ভাইজন। তো কি করতে পারি? ওই তেমন তো পপ বক্স শো করছে না এখানে। একটা আছে এখানে, যদিও এটা এটা সাবস্ক্রাইব ফর্ম হিসাবে ইউজ করছে, পপ বক্স না। আচ্ছা, বাদ দে এটা। আমরা আমরা কি লাইভ কোনো সাইট পেলাম না যেখানে কি পপ আপ চেক করতে পারি? আমরা এখন কাজ করব, লাইভ দেখবো আমাদের সাইটে ইন্টিগ্রেট করার পরে। যেমন আমরা এখানে আসছি, তাই না? তো আমি চাচ্ছি এই পেজটাকে একটু মানে কেউ যদি আসবে, যখন কেউ ভিজিটর এখানে আসবে ভিজিট করার জন্য, সে কি করবে? একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, তখন কি ডান দিকে বা বাঁ দিকে বা মাঝ বরাবর বা উপর দিকে কি হবে, কোনো একটা বক্স আসবে, যার মধ্যে কি সে কোনো কিছু লিখতে পারবে। সেটা হতে পারে পার্সোনাল নেম, হতে পারে ফোন নাম্বার, হতে পারে ইমেল অ্যাড্রেস, এবং একটা কিছু। ঠিক আছে, ওটা হচ্ছে মতো পপ আপ ফর্ম। তো আমরা এখান থেকে ফর্মে যাব আবার। তো অডিয়েন্স থেকে সাইন আপ ফর্মস, সাইন আপ ফর্ম থেকে যাবো কোথায়? পপ আপ ফর্ম হিসেবে। কারণ বর্তমান কি ফর্মের মধ্যে সবকিছু নিয়ে আসছে, বা আগে ভিন্ন ভিন্ন জায়গা ছিল, যেহেতু সবকিছু একটা জায়গার মধ্যে ভালো হয়েছে একদিকে প্লাস পয়েন্ট। আমরা কি করলাম, অডিয়েন্স থেকে কোথায় আসলাম? সাইন আপ ফর্মের মধ্যে আসলাম। এখন দেখতে পারবেন এখানে অপশন থাকবে পপ আপ ফর্ম নামে। আমরা এটাকে এখন তৈরি করব আমাদের মতন করে, এবং আমাদের যে ওয়েব ট্রিটমেন্ট বিডি আছে এটাকে আমরা এখানে কানেক্ট করে ফেলবো এখন। ওকে, তো এই যে সাবস্ক্রাইবার পপ আপ, এটাকে আমি সিলেকশন করছি। এখান থেকে ক্লিক করলাম সিলেক্টে। তো সে আমাদেরকে একটা ইন্টারফেস দেবে, যেটার মধ্যে আমরা কি করতে পারি, আমাদের কাজগুলো চেঞ্জ করতে পারি। তো দেখেন, ইওর পপ আপ উইল ডিসপ্লে অন এমডি রাব্বি ইসলাম, এখানে আমার একটা অলরেডি অ্যাড করা আছে। এর সাথে আমি যাচ্ছি, আমি এটাকে রাখবো না, এটা আমি চেঞ্জ করে ফেলি। লেখা আছে এডিট, এখানে বর্তমান এমডি রাব্বি ইসলাম এখানে অ্যাড করা, ডোমেন হোস্টটি এফডিএম। তো তিনটাকে বন্ধ করে দিচ্ছি, এটাকে রাখবো না, আমি এটাকে আমি পরিবর্তন করে দেব। সেটা অন করা হচ্ছে এমডি রাব্বি ইসলাম। কোন সাইট তাহলে? আচ্ছা, একটু সময় দেন আমাকে, আমি একটু এটা চেঞ্জ করে নিচ্ছি। আমার অলরেডি তিনটা এখন অ্যাড করা ছিল, তো ওইটাকে একটু রিমুভ করে নিয়ে আসি, তাহলে ভালো হবে। আপনাদের অথবা কি এখানে আর থাকবে না, আপনাদের এখানে জাস্ট এটা কি সাইড অ্যাড করতে বলা হবে। যেহেতু তিনটা অ্যাড করা আছে, আমি তিনটাকে একটু ফ্লাই দিয়ে আসি। ফ্লাই দিয়ে নতুন একটা অ্যাড করে দেখাচ্ছি আবার।
হ্যালো, সবাই একদম চুপচাপ, তোতে প্রশ্ন করলাম সবাই কি আছি? ওকে, তো শুরু করি আবার। তো যেহেতু আমরা এখানে একটা কি, ওকে থ্যাংক ইউ। তো আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। আমি কি সরাসরি হচ্ছে আমাদের যে ড্যাশবোর্ডটি ছিল এখানে কি লেখা আছে দেখেন, লেখা আছে ইন্টিগ্রেশন। আমাকে এখানে এসে ডিরেক্ট লাগে ইন্টিগ্রেট করে নেব। ইন্টিগ্রেট বলতে বোঝাচ্ছে আমি আমাদের যেখানে ওয়েবসাইটটি আছে ওয়েবট্রিক ম্যান ব্লগ স্পট ডট কম, আমরা কি এটা কি আগে আমাদের ব্লগ স্পটে নিয়ে সরি মেল চিমকে আনবো, দেন কি আমরা একটা কাজ করব। তো এখানে আপনি যদি চান ফেসবুক এসব আনতে পারেন, কিন্তু এগুলো যদি তোমাদের নাই, মানে সরাসরি হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে কাস্টম অ্যাড করবো। সেক্ষেত্রে কাস্টম ওয়েবসাইটে ক্লিক করে করতে পারি, অথবা নিচের দিকে আসলেও কাস্টম ওয়েবসাইট দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি কাস্টম ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা অ্যাড করবো। তো অ্যাড করতে গেলে এখানে কি কয়েকটা বিষয় দেখতে হবে আপনাকে। প্রথম হচ্ছে কি এন্টার সাইট ইউআরএল, কোন সাইটে করবেন। তো আমি এখান থেকে এটা তারপর দেবো না, সাইটের ইউআরএলটা দিচ্ছি এখানে আমি এটা ওয়েবট্রিকম্যান ব্লগস্পট ডট কম। আর এখানে অডিয়েন্স, যেহেতু সবাই জানি আমরা যে মেল চিপে কি একটা অডিয়েন্সই ক্রিয়েট করা যায়, তাই না? অডিয়েন্স লিস্ট বা কি বলে সাবস্ক্রাইব লিস্ট, এটা কি একটাই করা যায় ফ্রি অ্যাকাউন্টে। তো এখানে ওয়েবট্রিকম্যান ব্লগস্পট ডট কম লিখে গেট কোড, গেট কোড ক্লিক করলে আপনি কোড পাবেন, এই কোডটা নিয়ে রান করতে পারেন। তো ক্লিক করলাম গেট কোডে। কোথায়, আচ্ছা তো দেখেন নাকি কোড দিছে একটা আমাকে, এটা বলতেছে গেট কাস্টমার ওয়েবসাইট করে, এই কোডটা অ্যাড করতে বলতেছে, কিন্তু অ্যাড করার সিস্টেম তো পাওয়া যাবে না। প্রবলেম একটা, ব্লগ স্পট তো নাই এখানে, সরাসরি হচ্ছে। আচ্ছা কারো একটা একটা দেন তো আমাকে বিষয়ে মেল চিম্পের, আর একটা জিমেল আর হচ্ছে এই আমাকে পাসওয়ার্ড দেন। শিপন আছেন? মেলটা দেন তো আমাকে, মেলটার পাসওয়ার্ডটা মেল চিম্পের। বাহিরে আপনি আচ্ছা এসে আসবেন তো। মাহমুদ ভাই আছেন? আব্দুর রহমান ভাই? পিসি মানে বন্ধ ওনার, মোবাইল আছে সম্ভবত। মাহমুদ ভাই আছে? মাহমুদ ভাই বা কার আছে দেন তো একটু, ফাইল শেয়ার করেন। ইউজার নেম পাসওয়ার্ড,
সমস্যা হবে না, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড লাগবে একটা মেবি। হ্যাঁ, ওখানে কিছু করতে হবে না, আপনি যেখানে আছেন থাকেন। ভাই কোড দেন তো একটা, কোড গেছে আপনার কাছে একটা, মাহমুদ ভাই। 3 শুনতে পাচ্ছেন মাহমুদ ভাই? হ্যালো। We have sent a code on the phone number ending in 45, লাস্টে 45 কোন ছিল আপনার? সেখানে একটা মেসেজ গেছে এখানে। আচ্ছা, আমি রিসেন্ড দিচ্ছি। 34 3431। অ্যাকাউন্ট ব্যান কেন আপনার? সিম্পলি যে কাজটা করলাম, ওই ক্রিয়েট থেকে সাইন আপ ফর্মে ক্লিক করে দেন হচ্ছে পাওয়ার ফর্ম ক্লিক করলাম, এটা আপনার জানালাম রেডি, কিছু বললাম না। এখন দেখেন কি লেখা আসছে,
কানেক্ট ইউর ওয়েবসাইট ইউর পপ অন, অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে পপ আপটা দেবেন সেটা কি কানেক্ট করতে বলছে, তো লেখা কানেক্ট সাইট, এখানে ক্লিক করলাম। এখানে কি বলছে যে ওয়েবসাইটটা দেন, তাই না, ওয়েবসাইট ইউআরএল। তো মাহমুদ ভাই আপনার যে ব্লগ স্পট সাইটটি আছে না, ওটা কাইন্ডলি দেন। আব্দুল ভাই এসএমএস দিয়েছি, হ্যাঁ ভাই এসএমএস পেয়েছি, ওটা যেহেতু ইউজ করছি সমস্যা নেই। মাহমুদ ভাই একটা ব্লগ স্পট সাইট ঠিকানা দেন, ইউআরএল দেন। আপনারটা আপনারটা অ্যাড করে ফেলি, আমারটা অ্যাড করে লাভ নেই। ওকে, তো আমি এটা কপি করে নিচ্ছি। দেন দেখেন বক্সের মধ্যে পেস্ট করলাম। তো অনেক লিঙ্ক আইছে। ওকে, লিঙ্কটা পেস্ট করলাম এখানে, যে ডিজিটাল ল্যাব টেকনিক ডট ব্লগস্পট ডট কম, এখানে অবশ্যই এটা কি চেক বক্স করতে হবে, নাহলে কিন্তু হচ্ছে না। ওকে, দেন কি গেট স্টার্টেড ক্লিক করবেন, গেট স্টার্টেড, তো সাইটটা কি হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। ওকে, গেট স্টার্টেড, তো দেখেন এটা কি অলরেডি আমাদের চলে আসছে। এখানে সে কি বলতেছে যে কোড ফর ডিজিটাল ল্যাব, এই কোডটাকে আমাদের কপি করতে হবে, তাই আমি কপি করছি, কন্ট্রোল সি, কপি হয়েছে দেখি একবার, হ্যাঁ কপি হয়েছে। এখন কি বলছে এই কোডটা কি করতে হবে, ইউ উইল নিড টু অ্যাড সাম কোড টু দ্য হেড অফ ইউর ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে এটাকে আমাদের চেষ্টা করতে হবে অ্যাড করার জন্য। তো আমি এখানে গিয়ে চেক কানেকশন ক্লিক করি, তো দেখাবো যে কানেকশন কি হয়নি, তাই না। তো লেআউটে আসবো, লেআউটে এসে অ্যাড এ গ্যাজেট, অ্যাড এ গ্যাজেটের মধ্যে যেহেতু কি ছিল একটা জাভা স্ক্রিপ্ট করছো, তাই না, হ্যাঁ জাভা স্ক্রিপ্ট কোড। আমি এখানে বন্ধ হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, শেয়ার দিচ্ছি আমি আবার। কখন থেকে বন্ধ ছিল, কখন থেকে বন্ধ ছিল? আচ্ছা, এখন কি হয়েছে, স্ক্রিন শেয়ার করেছিলাম। এই এইচটিএমএল যে কোডটা ছিল, কোডটা কপি করলাম, কপি করে লেআউটে আসলাম, লেআউটে এসে অ্যাড এ গ্যাজেট, তাই না, এর মধ্যে ক্লিক করে আমি এখানে কি একটা এইচটিএমএল কোড নিয়েছি, আবার দেখা এটাকে অ্যাড এ গ্যাজেট, দেন আমরা একটা এইচটিএমএল ফর্ম নেব এখানে, যেটার মধ্যে কি আমরা করতে পারি আগেরটার মতন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, এটার মধ্যে জাস্ট কোডটাকে আমরা পেস্ট করে দেব। ওকে, কোডটাকে পেস্ট করলাম, এর নাম কি রাখার দরকার নেই, সেভ দিচ্ছি। ওকে, সেভ, এবং এখানেও সেভ। ওকে, সেভ হয়ে গেল। এখন কি আমরা এটা চেক কানেকশন করি, চেক কানেকশন করলে ওরা বলবে কানেকশন ডাউন। কোনো ভুল আছে, উইথ এম নট এবল, কানেক্টিং হচ্ছে না এখনো। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, থিম, বলছিল কি আমাদের এখানে থিমে হেড, তাই না, তো আমরা থিমের মধ্যে গিয়ে
HTML কোড পাবো একটা, তার মধ্যে কি আমার কাজ করে আসে, কিছু চেঞ্জ করে আসে, কাস্টমাইজ লেখা ছিল। এর মধ্যে পাবেন হচ্ছে HTML, যেটা এডিট HTML। এর মধ্যে খুঁজতে হবে কি আমাদের হেড নামে অংশটুকু, হেডের মধ্যে আমরা কি কোডটাকে পেস্ট করব। কপি করলাম, আবার থিম থেকে গেলাম কোথায়, এডিট HTML, এডিট। ওকে, এখানে খুঁজতে হবে কি আমাকে হেড, তো কন্ট্রোল F, HEAD, হেড। হেড কোথায়, এই যেটা হলো হেড, এটা না, তারপরে হচ্ছে হেড। অনেকগুলো হেড আছে, আমরা চিহ্ন দিয়ে হেড খুঁজি, হেড, হেড। এখনো পাওয়া যাচ্ছে না। দেখেন পেয়ে গেছি আমরা হেড, এই যে আমাদের কি এখানে হেড, এই যে হেড, তাই না? আমরা এই হেডের পর একটা এন্টার দেই, এন্টার দিয়ে নিউ লাইন করলাম, নিউ লাইন করে আমাদের যে কোডটা ছিল জাভাস্ক্রিপ্ট পেস্ট করলাম, পেস্ট করার পর সেভ করে এটাকে আমরা, আশা করি হওয়ার কথা এখন। তারপর সমস্যা হয় তাহলে বুঝতে হবে কোনো একটা সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, আমি কাজ করতেছি কার থেমে, কাজ করতেছি হচ্ছে আমার থেমে। এখন সাইড আছে কার, ডিজিটাল ল্যাব টেকনিক, হবে না তো এটা। আচ্ছা, এখানে আপাতত আমি এটা ফাইল দিলাম, আপাতত রাখলাম webtechno.com, এটা এবং এটা প্রসেসিং আছে এখনো, তাহলে কোডটা চেঞ্জ হয়ে যাবে এখানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হয়ে যাবে। প্রসেসিং, হ্যাঁ চেঞ্জ করেছি মাত্র আমি। তো দেখেন এটা কি সাকসেস, ইওর সাইট হ্যাজ বিন কানেক্টেড। ওকে, তার মানে কি হলো, তারপর হচ্ছে আমরা কি মাউথ বাটটা দিতে পারি নাই, কারণ তার একটা অংশ নাই। তো আমি যখন আমারটা চেঞ্জ করে দিয়েছি তখন দেখেন হয়ে গেছে সাকসেস, webtrickman ডট ব্লগস্পট ডট কম এস কি কানেকশন। এটা কিন্তু তখন কি অফ রাখা অবস্থায় আছে, সুইচটাকে অন করলে অন হবে, আর অফ করলে অফ থাকবে। তো এটা অন করে দিলাম, অন করে দিলে ক্লোজ। তাহলে কি হলো, এই পপ আপ যে যে ফর্মটি আছে সেটা কি আমার এখন webtrickman এর সাথে কানেক্টেড হয়ে গেল। একটু জটিল মনে হচ্ছে কাজটা, আমি আরেকবার করে দেখাবো এটাকে। ওকে, এখন কি ফর্মটা করতে হবে আমাকে, ফর্মটা কি আছে দেখেন, এটা কি কানেক্টেড আছে কোথায়, webtrickman ব্লগস্পট ডট কম। যে একটা ওয়েবসাইট আমরা আসি তাহলে দেখা যাবে কি পপ আপ বক্স শো করবে। কিন্তু শো করার আগে আমরা কাজ করি, আমরা কিছুটা চেঞ্জ করে নিই এখানে। যেমন এখানে কি আছে, সেট ইমেজ, আমরা একটা ইমেজ এখানে দেখাই দিই যে যখন কোনো এই বক্সটা আসবা বা পপ আপটা শো করবে, এটা কি হবে, সেখানে একটা ইমেজ শো করবে। তো ইমেজ এখানে আপলোড দেওয়া আছে অলরেডি কয়েকটা, আমি সেখান থেকে নিচ্ছি একটা আপাতত। আপনার কি আপলোডে ক্লিক করে আপলোড দিয়ে নেবেন, তো আমি এখান থেকে সরাসরি হচ্ছে বিগ বাজার, এটাই আপাতত আপলোড দিচ্ছি। ওকে, আপলোডিং হয়ে গেল। ওটা ফিট নাই তাই না, ফিটে ক্লিক করে ফিট করে দিচ্ছি এটাকে আমি, ফিট হয়ে গেল। সাবস্ক্রাইব টু আর নিউজ লেখা, তাই না? আপনি তাহলে চেঞ্জ করতে পারেন এখানেই, আপনি এটা চাচ্ছেন যে এটা রাখবেন না, সাবস্ক্রাইব টু আওয়ার সাইট লিখে রাখতেছি আমি জাস্ট এখানে। এরপর হচ্ছে ইমেল বক্স, যদি চান এখানে আরো কিছু বক্স দেওয়ার জন্য সেটা কি আপনি চাইলে করতে পারেন। এই যে জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করলে কি হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, বার্থডে, কোনটা অ্যাড করবেন আপনি, তাহলে চাচ্ছেন ফার্স্ট নেম দিবেন। ওকে, ফার্স্ট নেম চলে আসলো। আবার কি প্লাস এখানে ক্লিক করেন, লাস্ট নেম, আর প্লাস এখানে ক্লিক করেন, দেখেন অ্যাড্রেস, আবার প্লাস এখানে ক্লিক করেন, এরপরে কি আমাদের ফোন নাম্বার। ওকে, এভাবে কি আমরা তাহলে অনেকগুলা কি করতে পারি, লিড সংগ্রহ সিস্টেম করতে পারি। এখন দেখেন এখানে কি আছে, আমার প্রথম যেটা আছে ইমেল, এটা কি স্টার মার্ক, তার মানে কি ইমেলটাকে পূরণ করতেই হবে, তাই না? ইমেল পূরণ না করলে হচ্ছে না। বাট চ্যানেল ফার্স্ট নেম লাস্ট নেম না, আমি এখানে কি ফোন নাম্বারটা পূরণ করতে হবে। তো ফোন নাম্বারে ক্লিক করে ডান দিকে লেখা আছে রিকোয়ার, এই রিকোয়ার বক্সটাকে অন করলে কি হবে, সেই ব্যক্তি ফোন নাম্বারটাকে কি করতে পারবে, অপশন করতে পারবে না, অবশ্যই ফোন নাম্বারটাকে দিতে হবে, এক্ষেত্রে রিকোয়ার দিতে হবে। তো এই হলো, আর সাবস্ক্রাইব লেখা আছে এখানে, সাবস্ক্রাইব না, এখানে সাবমিট রাখবো, কি রাখবো,
রাখবো সাবমিট। আমি এখানে SUBMIT এখানে লিখতে হবে, হ্যাঁ বাইরে না কিন্তু। এখানে লিখলাম। আর বর্তমান রং চেঞ্জ কালার আছে, কালারটাকে একটু চেঞ্জ করতে পারি, যে সাপোজ এটাকে লাল দিচ্ছি, দেখেন লাল হয়ে গেল। লাল চান অন্য কিছু দরজা নিতে পারেন আপনাদের ইচ্ছা। ওকে, এবারে কি দেখেন বর্তমান কিসে আছে, এটা বর্তমান আছে লেফটে, তাই না? অ্যালাইনমেন্ট চেঞ্জ করে ফেলি। আমরা রাখবো কোথায়, রাখবো সেন্টারে। সেন্টার দিলাম, চলে আসো সেন্টার। আর এই হচ্ছে বিষয়। আর মেল চিম তৈরি করছে অবশ্যই থাকবে। তো এই হচ্ছে আমাদের কি ফর্মটা হয়ে গেল। আর দেন কি পাবলিশ এন্ড সেভ। ওকে, সাইট ঠিক আছে, এটাই সেভ এন্ড পাবলিশ। তাহলে কি হবে, এই ফর্মটা এখন দেখা যাবে কোথায়, আমাদের ওয়েবসাইটে। তো আমি এটাকে কপি করে ইনকগনিটো বলে যাচ্ছি একটু, আমাদের হিস্টোরি থেকে থাকতে পারে, সেক্ষেত্রে সমস্যা হবে। যাচ্ছি কোথায়, আমাদের ইনকগনিটো বা ডার্ক মোডে ব্রাউজারের। আপনারাও কি ভিজিট করতে পারেন, দেখেন গিয়ে webtreatment.blogspot.com, দেখতে পারবেন কিছু কি পরিবর্তন আসবে বা দেখা যাবে। এই ফর্মটা করছি আমরা, ফর্মটা দেখা যাবে। দেখেন এটা কি মাঝখানে একটা কি বক্স আসছে না? দেখেন কি কি আছে এখানে মাঝখানে বক্সটা, কি কি আছে, একটা ইমেল অ্যাড্রেস। এটা কথা না, আমাদের সেভ করছিলাম না, সেভ এখনো হয় নাই। এই সম্পূর্ণ বক্স আসার কথা ছিল। অল চেঞ্জেস সেভ। আপনারা দেখেন তো আপনাদের সামনে কি শো করতেছে, শুধুমাত্র এটা শো করে না অন্য শো করে? এটা কেন আসতেছে, আসার কথা হচ্ছে একটা খুব ঝামেলা করতেছে এটা। স্যার সার্ভার প্রবলেম হয়তো হতে পারে, কিন্তু আজকে খুব সমস্যা করতেছে। এর অ্যাকাউন্টেও তখন নিচ্ছে না, এটাও চেঞ্জ করলাম, চেঞ্জ নিচ্ছে না। মেল চেঞ্জ পেজে একটা কমন ফ্যাক্ট। আচ্ছা, তো এটা চেঞ্জ করে নিলি আপনাকে। এখন দেখি যে কি হয় সে। আচ্ছা, সেভ পাবলিশ দেই। এই সেম ফর্মগুলো 3-4টা ওয়েবসাইট ইউজ করা যায় এক নাগাড়ে, কোনো সমস্যা হয় না, কিন্তু আজকে দিচ্ছে না সেভাবে ইউজ করতে। দেখি কি হয় এখন।
আচ্ছা এখন দেখেন, এখন দেখা যাচ্ছে তাই না? সাবস্ক্রাইব টু আওয়ার সাইট, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেইলিং অ্যাড্রেস, দেখেন বাম দিকে কি আছে, ছবিটা আছে। দেখা যাচ্ছে কি এখন? ওইটা গুগল ক্রোমের একটু সমস্যা করতেছিল। ওকে, ব্রাউজার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কেটা চলে আসে। দেখেন সাবস্ক্রাইব টু সাইট লিখলাম, এখানে আমরা সাইট লেখা আছে, মেলিং অ্যাড্রেস, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। এরপরে কি তথ্য করলে সাবমিট করলে কি হয়ে যাবে, এটা সাবমিট হয়ে যাবে। যে দেখা থ্যাঙ্কস ফর সাবস্ক্রিপশন। এটা একটু কি লেন্দি প্রসেসটা হয়ে গেল, অনেকে কনফিউজিং হচ্ছে। এটা কি আপনারা কি আর দুই একবার ইউজ করতে হবে। তো কি করলাম আমরা এখানে, আমি একটু আরেকবার সামারি করি, অনেক প্যারাদল আজকে এটা। তো দেখেন সেটিং এ আমরা কি ব্লগারে আসলাম, ব্লগারে থিম, থিম থেকে এখানে কি হচ্ছে এডিট এইচটিএমএল। এটার মধ্যে কি খুঁজবো, অন্তরের মধ্যে এসে আমরা খুঁজবো হেড। যেমন এই যে লেস দেন, গ্রেটার দেন হেড, এই হেডের মধ্যে খেয়াল রাখতে হবে সবসময় কি হেডের, এই যে হেডটা লিখলাম আমি, এটার মধ্যে কি আমরা কি কোডটাকে পেস্ট করব। ওকে, তখন হেডটা খুঁজতে হবে, দেন কোডটা পেস্ট করার পরে আপনি কি ফরম্যাট ডিজাইন করবেন, করলে এটা কি অ্যাড হয়ে যাচ্ছে। তো এই ফাংশনালিটি আরেকবার ইউজ করে চাইলে আরেকবার একজন আসেন, সে একবার জাস্ট সিম্পল শেষ করেন 2 মিনিটের মধ্যে, দেন কি সামনে আগাই। এটা একবার দেখা দরকার সবারই, এটা বুঝতে পারতেছি। একটু হার্ড মনে হচ্ছে এটা। কাইন্ডলি মাহমুদ ভাই বাদে অন্য শেয়ারিং এ আসেন, এই সেম প্রসেসটাই আরেকজন দেখান, সমস্যা হলে আমি হেল্প করবো, ভাই নেই বেঁধে গেলে শেখা হবে আপনার। আসেন, কে আসবেন? ওকে, জাল ভাই স্ক্রিন শেয়ার দিয়েছে অলরেডি, সবাই খেয়াল করি একটু আমরা, দেখতে আছে এখন। ওকে, অডিয়েন্স থেকে ফর্মে আসছে তাই তো, সাইন আপ ফর্মে ক্লিক করেন, সবাই খেয়াল করি আমরা একটু। এখান থেকে সাবস্ক্রাইবার পপ আপ, এটা না ভাইয়া, সাবস্ক্রাইবার পপ আপ ওটা নেন, এমবেড ফর্ম না। এমবেড ফর্ম সবাই বুঝতে পারছেন তাই না, ওটা সমস্যা হয় না তেমন, সমস্যা হয়েছে সাবস্ক্রাইবার পপ আপটা করতে গিয়ে। ব্যাগে আসেন, হ্যাঁ, সাবস্ক্রাইবার পপ আপ এটাকে সিলেকশন করেন। কি হলো ভাইয়া, সমস্যা? ওকে দেখেন, এখন কি লেখা আসছে, কানেক্ট, আগের ডিজাইনটা করবেন, আগে কানেক্ট করে নেন। কানেক্ট সাইডে ক্লিক করে বা ডিজাইনটা করে দেবার আগে আপনি দিচ্ছেন। তো ভাই একটা ইমেজ সেট আপ করছে সেখানে। আচ্ছা, ওটা আপাতত দরকার নেই কিছু। তো ডিজাইনটা কি ভাই আমার কাছে করলো, এখন করার পর কি করতে হবে, ডিজাইনটা করবেন কি যার যার ডিমান্ড অনুযায়ী। ডিজাইন তেমন কি ভালো কাজ করলাম না আমরা এখন। ওকে, ডিজাইনটা করবেন সবাই কি টাইম নিয়ে করবেন, সময় নিয়ে সুন্দর করবেন, ঠিক আছে। ওকে, এখন উপরের দিকে যান, সেভ না, আগে সাইডটা কানেক্ট করে নেন।
পরের দিকে স্ক্রল আপ করেন, নেক্সট সাইট, হ্যাঁ ক্লিক করেন, আপনার ওয়েবসাইটটা এখানে নাম দেন। কোডটা কপি করে আপনি এখন কি ওয়েবসাইটে যান, আপনার যেটা ছিল, ব্লগার সেটিং এর থিমে যান। বাম দিকে থিম লেখা আছে, দেখেন। এডিট এইচটিএম এর মধ্যে গিয়ে হেড খুঁজতে হবে। এখানে হেড খুঁজতে হবে, এখানে আসে হেডটাকে খুঁজে, দেখেন আপনি কন্ট্রোল এফ করেন, কন্ট্রোল এফ দিয়ে গ্রেটার দেন আর কি লেস দেন চিহ্ন দিয়ে হেড লেখেন মাঝখানে, সার্চ সহজে করতে পারবেন। হ্যাঁ পেয়ে গেছেন, এটার মধ্যে পেস্ট করে দেন, ওকে পেস্ট করে সেভ করে দেন। আচ্ছা সেভ হয়ে গেল, এখন কি করবেন ওটাকে, ওকে এখন আপনি এসে আসেন, মেলচিম্পে আসেন, মেলচিম্পে এসে ওই যে এখানে চেক কানেকশন, তাই না, এখানে ক্লিক করতে হবে। কোডের নিচে ডান দিকে লেখা আছে চেক কানেকশন, ও কোডটাকে চেক করবে, কোড ঠিকঠাক হলে কাজ করবে। ক্লোজ, এখন ডান দিকে সেভ, এখন দেখতে পারবেন সাকসেসফুলি কি আপনার ওয়েবসাইটে গেলে একটা পপআপ বক্স শো করবে, ফাইবার টিপস বাই জালাল .blogspot.com, সবাই লিঙ্কটা কাইন্ডলি যান, দেখেন বাইরে ফর্মটা দেখা যাবে। হ্যাঁ দেখেন, এইভাবে কি আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে ও কি অডিয়েন্সদের কাছ থেকে ইমেল অ্যাড্রেস সংগ্রহ করতে পারেন, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম মধ্যে একটা লিড, তাই না, যে সে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার দিয়ে রাখে আমার কি, তার কিন্তু আপনার 3-4টা লিড পেয়ে যাচ্ছে অনায়াসে। সবাইকে বুঝতে পেরেছেন বিষয়টা? আপনারা কি আরেকবার পাশে প্র্যাকটিস করবেন, আপনাদের সাইটে এটাকে ইন্টিগ্রেট করবেন, দেন এটাকে কি করবেন, স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপে সাবমিট করবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাছে থাকবে দুইটা ফর্ম, একটা হচ্ছে কি এমবেডিং ফর্ম, আর একটা হচ্ছে এই পপ আপ ফর্ম। ক্লিয়ার? আমরা এখন ওই এমবেডিং ফর্মটাকে আরেকটু কিভাবে মডিফাই করতে পারি, আরেকটু কিভাবে পরিবর্তন করতে পারি সেটা দেখবো একটু। ওকে, তো জাল ভাই, থ্যাংক ইউ ফর ইউর helpness. Please stop the screen sharing. I will do.
ওকে, কারোর কোনো প্রশ্ন আছে, সমস্যা আছে, তাকে বলতে পারেন। যদি কারো মনে একটুও প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি শেয়ার করবেন, পরে সমস্যা সমস্যা